আমাদের লোকটা একটু অসুস্থ, তো তাই তার পরিবর্তে আমি এসেছি। তাকে যে গল্পটুকু শুনিয়েছেন তারপরে থেকে আমাকে শোনা যাবে, বদলাবে প্রকৃতির রূপ। পানি, এই টাকাটা পানি কেন? অনেক হয়ে গেছে তো, তাই কথা বলতে গেলে গলা শুকিয়ে যায়। আচ্ছা, সে আপনার গল্পটি এখানে শেষ না আর কিছু আছে? তবে এখনো কিছু অংশ বাকি আছে। কোথায় যে রেখেছি বইটা, মনে হয় আমার ব্যাগের ভিতরে আছে। এই কি আছে চাচার ব্যাগের ভিতরে থেকে বইটা নিয়ে আয়। তাহলে শুরু করবো না, ভুলে গেছি। ঠিকই আছে, তবে একটু পরিবর্তন। তাও আমি বলছি, শোনো। মারামারি করে সে অচেনা হিরো ডনের ভাইকে কোথায় যেন তাড়িয়ে দিল। তবে 1 মাস ভালোই কাটলো। তবে 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 কি 1 মাস পর কি আবার নতুন কোনো বিপদ আসে না? না, তবে নতুন একটা কাহিনী ঘটেছিল। ডনের ভাইকে মারার পর ডনের কাছে গিয়ে সে সব বলে দেয়। তারপরেই শুরু হয় মৃত্যুর খেলা। ডনের ভাই তবুও সবাইকে ভয় দেখায়, কিন্তু ডন তো পুরাই উল্টা। সে ভয় না, পুরো খুন করে ফেলে। মানে খুন করা তো পুরো সন্ত্রাস। আচ্ছা, তখন পুলিশ কিছু করলো না? পুলিশ তো তখন পশ্চিম বাংলায়, তাই খুন মেনে নিতে হয়েছে, তাই তো? আচ্ছা, তারপর কি হলো? তারপর তারপর আর কি? ও হ্যাঁ, একদিন আমাদের স্কুলের 2 জন ছাত্র তাদের কর্মকাণ্ডের কথা প্রমাণ সহ পুলিশের কাছে দেয়। তবে তাও কার্যকর হয়নি। তারপর ডন তাদের কিছু ছেলে ফেলে দিয়ে তাদেরকে মেরে ফেলে। চলে যাও, আমাকে ছেড়ে দাও। আমরা ডনকে দেখেছিলাম না, কিন্তু সেই প্রথমবারই আমরা ডনের চেহারাটা দেখতে পেলাম। তারপর থেকে ডনের লোকেরা চারিদিকে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। কাউকে ইচ্ছায় মানে আবার কাউকে অনিচ্ছায়। প্রথম জেলায় ক্লাসে টিকে থাকা অসম্ভব হয়ে গেছিল। তখন করলাম আরেক বিপদ। আপনি কিভাবে রক্ষা পেলেন? তুই নাকি আমার পথের কাটা? জানিস না আমি এলাকার বড় ডন? হ্যাঁ, তুই আমার পথের কাটা? বল কেন করেছিস সেগুলো? জানাই আমার তো ভুল হয়ে গেছে ভাই, আমি ক্ষমা করে দেন। কিন্তু এটাও তো সত্যি। কিন্তু আমি তো তোর চোখে ভয়ের আওয়াজ দেখতে পাচ্ছি না তো। এই দে দেখি তো। দেখো
কিন্তু সেই সময় আমাদের অন্ধকার মনের ভিতরে আলো নিয়ে আসলো এক অজানা অচেনা নতুন হিরো। কে সে? তার নাম কি? কোথা থেকে? তবে সে কে আমিও সঠিক জানি না, তবে সে একটা পাওয়ার, ম্যাজিক্যাল পাওয়ার। এতদিন জানতাম আমার লোকেরা শক্তিশালী, তুই আমার একটা দুটা লোককে মেরে তুই নিজে কি হিরো ভাবতেছিস? হ্যাঁ? এই, 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 যাও কেমাল। অনেক হয়েছে হিরো ভিলেনের খেলা, এবার তোর সময় শেষ। না না না, ব্যাস থাম থাম, তুই জিতে গেছিস, আমি হেরে গেছি, আর না। তুই নাকি এলাকার বড় ডন, তোর নাকি সব শক্তিশালী লোক থাকতে কোনো ডন ছাড়া পায়নি, তুইও পাবো না, ভবিষ্যতেও কেউ পাবি না। তারপর সেই হিরো কোথায় যেন চলে গেল, তারপর থেকে তাকে আর আমরা দেখিনি। তারপর আর কোনো বিপদ হয়নি? না, তারপর আর কোনো বিপদও হয়নি, তাই হিরোর দেখাও আর মিলেনি। তারপর কি? তারপর তারপর আর কি, আমি এসএসসি পরীক্ষা পাশ করে কলেজে ভর্তি হলাম। তারপর থেকে আর সেরকম ঘটনা আর শোনা যায়নি। তারপরে কেটে যাচ্ছে এতগুলো বছর। যাক, ধন্যবাদ আপনাকে। আমাদের বলতে আপনি এত বড় একটা কাহিনী খুলে বললেন, সেই হিসেবে আমাদের অনেক ভালো লাগলো আপনার জীবন কাহিনীটা শুনে। আর আপনার যদি মনে হয়ে থাকে যে আমাদের এইভাবে কথা বলা, আসা, চলাফেরা আপনার কাছে যদি মনে হয় যে সময়টা নষ্ট হয়েছে, তাহলে দয়া করে আমাদের ক্ষমা করে দিন। না বাবা, সমস্যা নাই, তোমাদের সাথে কথাটা শেয়ার করে আমারও অনেক ভালো লাগলো। ধন্যবাদ কাকা। তাহলে আজকে আমরা উঠি, আপনার সাথে আবারও অন্য কোনো দিন দেখা হবে। আচ্ছা বাবা, দেখে শুনতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।